এখন বাজছে সন্ধ্যে ৬টা বাজতে যাচ্ছে, ৫ মিনিট বাকি আছে। আর আমি এখানে কাপড়গুলো সব মেলে নিচ্ছি। হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি থাকি বর্ধমান শহরে। আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন বা কতদূর আমার ভিডিওটা পৌঁছালো। যাই হোক, এখানে আমি আমার বাসনগুলো সব ধুয়ে রাখা ছিল। আমার কাজের দিদি ধুয়ে দিয়ে গেছিল। তো ওগুলো এখন আমি সন্ধ্যাবেলায় গুছিয়ে নিচ্ছি। আমাদের হাউসওয়াইফদের তো কাজ নেই কাজ নেই করেও এত কাজ থাকে যে সেই কাজগুলো শেষ করতে করতে আমাদের পুরো দিন শেষ হয়ে যায়, কিন্তু কাজ শেষ হয় না, আবার পেন্ডিং থেকে যায় কিছু কাজ। সেই কাজই আমরা পরের দিন আবার করি। তো এরকম ভাবেই চলতে থাকে আমাদের লাইফ। দেখে মনে হয় যেন কিছুই কাজ করছি না। সবারই সাথেই হয়তো এই জিনিসটা হয়ে থাকে, শুধু আমার সাথে নয়। তারপর এখানে বাসনগুলো গোছানো হয়ে গেলে আমার লাঞ্চের কিছু বাসনও ছিল, সেগুলো আমি সব ধুয়ে নিলাম, কেন কি আমার দিদি একবারই আসে। তারপর আজকে তো চা খেতে পাইনি সন্ধ্যেবেলায়, খুব আমার মন খারাপ। কেন কি দুধ ছিল না, তো জন্য একটু ফল খেলাম। আর এখানে দুধ অর্ডার করেছিলাম, তার সাথে আরো কিছু জিনিসপত্র, বিস্কুট ফিস্কুট ওগুলো শেষ হয়ে গেছিল, পেঁয়াজ, একটু সবজি সব শেষ হয়ে গেছিল, ওগুলো আনালাম। তার মধ্যে এই কেকটা, এই মাখনাটা আর এই আঙ্কেল চিপসটা আমার খুব ফেভারিট, এইটা আমি খাওয়ার জন্য এনেছিলাম। তারপর সন্ধ্যাবেলা এখানে রান্না করছি। আমি রান্না করছি কারহাই চিকেন। তার জন্য এখানে কিছু গোটা মসলা আমি ফার্স্টে কুটে নিলাম। গোটা মসলার মধ্যে নিয়েছিলাম গোটা ধনে, গোটা জিরা আর গোটা গোলমরিচ। ৩টেকেই বেশ একটু ১-১.৫ চামচ মতন করে নিয়ে কুটে নিয়েছিলাম। আর তেলেতে এই মোটা, মোটা লঙ্কাগুলো যেগুলো হয় বুলেট চিলি, ওটাকে ফ্রাই করে ফার্স্টে সাইডে তুলে রেখেছিলাম। তারপরে ওই তেলেতেই চিকেনটা দিয়ে ফ্রাই করে নিলাম। দিয়ে ৬-৭ টা মতন টমেটোকে মাঝখান থেকে দুভাগ করে টমেটোটা দিয়ে দিয়েছিলাম আর রসুন দিয়েছিলাম। আদা দিইনি। টমেটোটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ওটাকে ৬ থেকে ৭ মিনিট মতন রেখেছিলাম। টমেটোগুলো সব গলে গেলে উপর থেকে খোসাগুলো তুলে নিয়ে ভালো করে কষে নিতে হবে, তাহলেই টমেটোগুলো গলে যাবে। আর সাথে পৌনে ১ কাপ মতন দই দিয়েছিলাম। তারপরে দই দিয়ে কষে কষে যখন তেল ছেড়ে যাবে, তখন সব যে মশলাগুলো রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে নুন দিয়ে আরেকটু ভালো করে কষে নিয়ে ৫ মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে উপর দিয়ে আদা জুলিয়ান কাট করে দিয়েছিলাম আর ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। ব্যাস এইটুকুনি রেসিপিটা, কিন্তু টেরিফিক খেতে, কখনো বানিয়ে দেখবেন। আশা করি আমার ঘরের সবারই রিঅ্যাকশন দেখে আপনারা বুঝেই গেছেন কত ভালো হয়েছিল, কত মজা হয়েছিল। তো আপনারাও বানিয়ে দেখতে পারেন ঘরে। আফটার ডিনার আমি রুমের মধ্যে নিয়ে চলে এসেছি স্বামী টিকিয়াগুলো শেপ দেবো বলে, কেন কি বাইরে খুব গরম লাগছিল। তো এখানে শেপ দেওয়া হয়ে গেছে, এগুলো আমি ডিপ চেম্বারে ভরে দিলাম, মানে ডিপ ফ্রিজে ভরে দিয়ে এবার তারপর শুতে চলে গেলাম। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।